হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই পার্টে। আসলে দেখেন, আমরা যেটা সিরিজ শুরু করেছিলাম, আমাদের হচ্ছে একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের সিরিজটা চলতেছে আসলে। আর এর উপরে একটা ডিসকাউন্টের ব্যবস্থা ছিল, যদিও আমি জানি যে অনেকে ডিসকাউন্টের আশায় প্র্যাকটিস করছে না, নিজের স্কিলকে বাড়ানোর জন্য প্র্যাকটিস করছেন। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি গ্রুপে অনেকেই ভালো অ্যাক্টিভিটি আছে এবং ভালো প্র্যাকটিস করছেন, এটা দেখে আসলে খুব ভালো লাগলো। তো এই জন্য আসলে আপনাদের জন্য ভিডিওটি করা। তো আমি দেখলাম যে অনেকে সিঙ্গেল পেজ সিঙ্গেল পেজ ডিজাইন করতে প্রবলেম ফেস করতেছেন, এবং যারা প্র্যাকটিস করছেন অধিকাংশই এই প্রবলেমটা ফেস করছেন। আসলে আমরা যেমন কাস্টম পোস্ট টাইপের সিঙ্গেল পেজ ডিজাইনের অপশন পাই বা কন্ডিশন দেওয়ার অপশন পাই, বাট ইউজারের জন্য কিন্তু নেই। কিন্তু এটা আমাকে খুবই সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দিচ্ছে হচ্ছে প্রোফাইল বিল্ডার। প্রোফাইল বিল্ডার আমরা খুব সহজেই করে ফেলতে পারবো এটা। এই ভিডিওটা দেবো আমরা। যদি আজকে আমি আসলে আপনাদের ভিডিও দিয়েছিলাম মানে রেজিস্ট্রেশন ফর্মটা আমি করতে চাইছিলাম, যে রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে তৈরি করবেন, লগ ইন পেজ কীভাবে তৈরি করবেন, রেজিস্ট্রেশন পেজ কীভাবে তৈরি করবেন, সেই বিষয়টা নিয়ে। আর এটা করলে মানে আমাদের এই ওয়েবসাইটের ফুল মোটামুটি হয়ে যেত। আর যেটা হচ্ছে আমাদের প্রোফাইল বিল্ডার নিয়ে আমি দেখাতে চাচ্ছি না এখন এই পার্টে, এই জন্য কারণ প্রোফাইল বিল্ডার নিয়ে কিন্তু আমাদের ইতিমধ্যে ক্লাস আছে এবং লাইভেই সেটা ক্লাস করানো হয়েছে কিন্তু ফ্রিতেই। তো আপনারা চাইলে ওই আমার প্লে লিস্ট থেকে সেটা দেখে নিয়ে কিন্তু প্রোফাইল বিল্ডার বানাইতে মানে নিয়ে কী বলে প্র্যাকটিস করতে পারেন। যারা করেননি এখনও তারা এই সাইডে একদিন প্রোফাইল বিল্ডার করে ফেলে, এবং যেখানে যেন প্রবলেম সেগুলো পোস্ট করে জানেন, আমি সেগুলোর উপর টপিক মানে স্পেসিফিক স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন, এটা হচ্ছে কি, আর আজকে ভিডিওটা দেওয়ার পরে হয়তো বা আমি আপনাদের সাথে আর কন্টিনিউ 3-4 দিন ভিডিও দিতে পারবো না, কেননা আমি একটু ঢাকায় যাব কালকে। অবশ্য আপনারা জানেন ইতিমধ্যে সবাই যে আমাদের পুরো বাংলাদেশে একটা বড় কনফারেন্স হচ্ছে NF-CON 2023। এখানে এটা কিন্তু এশিয়ার মধ্যেও আসলে অনেক বড় একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। সেখানে হচ্ছে আপনার 3000+ ফ্রিল্যান্সার থাকবে, এছাড়া আরও অনেক টপ রেটেড বা অনেক মানে বড় বড় যারা ফ্রিল্যান্সার আসলে তারা থাকবে কিন্তু ওইখানে। তো ওইখানে আসলে আমি জয়েন করতে যাব কাল। আর আমাদের প্রোগ্রামটা হচ্ছে শনিবারে, তো সেক্ষেত্রে শনিবারও সারাদিন যাবে, তো রাত্রে তো আর ফেরা সম্ভব হবে না, হয়তো বা রবিবার বা সোমবারে ফিরবো, রবিবারে ফিরবো। তো সেক্ষেত্রে আমাদের 2-3 দিন কিন্তু গ্যাপ হয়ে যাবে। আর যেটা আমি বলছিলাম যে 20 তারিখের মধ্যে আপনাদের হয়তো এটা শেষ করে ফেলবো আমি, যেহেতু আজকে আমাদের এই প্রোফাইল ইউজার সিঙ্গেল পেজ ভিডিও দিতে হচ্ছে। তো ওইটা আর কন্টিনিউ হয়তো বা শেষ করতে পারতেছি না আমরা 20 তারিখের আগে। তো আমার 20 তারিখের মধ্যে আপনাদের রেজাল্টটা দিয়ে দেবো। তো চিন্তা কোনো কেন নেই, আমি কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা আমি দিয়ে দেবো। আর ইতিমধ্যে যারা প্র্যাকটিস করছেন যে বিষয়গুলো নিয়ে, এই প্র্যাকটিসের উপরে যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, এর উপরে আমি নির্বাচন করে আমি জানিয়ে দেবো আপনারা কে কে ডিসকাউন্ট পাচ্ছেন আসলে। তারা সেই ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবেন। এবং এটা শুরু করার পরে আমরা কন্টিনিউ করবো আসলে, ওই পরবর্তী যে দু একটা পার্ট বাকি থাকবে সেটা আমি কন্টিনিউ করে শেষ করে দেবো। এখন দেখেন, এখানে হচ্ছে আপনার কিন্তু প্র্যাকটিস করা থেমে থাকবেন না। আর আপনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি কিন্তু 3 দিন পরে ফিরবো। 3 দিন পরে আপনাদের যে ওয়েবসাইট লিঙ্কে আপনারা প্র্যাকটিস করেছেন সেই লিঙ্কটা আমি নিয়ে নেবো, ফর্মের মাধ্যমে সাবমিট করবেন, সেটা আমি দেখবো, চেক করবো, যারটা ভালো হয়েছে সেটা নেবো। এটা আপনাদের এই জন্য আপনাদের সুযোগ হয়েছে 3 দিনের মধ্যে, যেহেতু আমার কোনো ভিডিও যাবে না নতুন কোনো, তো যারা একটু গ্যাপ হয়ে গেছে হয়েছে তারা অবশ্যই সেটা কন্টিনিউ করবেন। আর এমন একটা ব্যবস্থা হতে পারে যে যারা পার্টিসিপেট করছেন তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট করে দিতে পারি, এরকম একটা চিন্তাভাবনা আছে আমার। তো যারা এখনও পার্টিসিপেট করেননি তারা দ্রুত সেটা করে নিতে পারেন। যারা আমার ক্রোকোব্লক অ্যাডভান্স কোর্সে ভর্তি যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সেটা করে নিতে পারেন। তো চলেন, অনেক কথা বলে ফেললাম। আর হ্যাঁ, কথা না বাড়াই আমরা শুরু করে দিই, চলেন। তো আমাদের যেটা কন্ডিশন ছিল আসলে, যে আমরা এই যে ইউজারকে ক্লিক করলে আমরা ইউজারের সিঙ্গেল পেজে যাই, যেমন আমরা একটা পোস্ট টাইপকে ক্লিক করলে তার সিঙ্গেল পেজে আমরা ডিজাইন করতে পারি, নিয়ে আসতে পারি। বাট ইউজারকে কিন্তু আসলে নেওয়া যাচ্ছে না, এটা আপনারা বলছেন, বাট এটা কিন্তু করা যায় খুব সুন্দরভাবে জেটইঞ্জিনের প্রোফাইল বিল্ডারের মাধ্যমে, সেটা দেখাবো। যেমন এখানে আছে, দেখেন যে এরা কিন্তু সিঙ্গেল পেজে চলে আসছে এবং এখানে কিছু ডিজাইন আছে। তো এই জন্য আমাদের আসলে কিছু স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে, এখানে আমাদের একটা স্টেপ ফলো করতে হবে, পাশাপাশি হচ্ছে এখানে এটার জন্য আপনাকে প্রথমে একটা পেজ ক্রিয়েট করতে হবে। মেন হচ্ছে একটা পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে প্রথমে। তো আমি এখানে নাম দিচ্ছি এরকম একটা পেজ আমি ক্রিয়েট করে নিই। ওকে, আমি এখানে হচ্ছে সিঙ্গেল ইউজার এরকম একটা নাম দিয়ে দেবো আমি, সিঙ্গেল ইউজার। ওকে, আমি সিঙ্গেল ইউজারটাকে দিলাম, এটাকে পাবলিশ করে দিলাম। দেখেন, প্রথম কাজ হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, ফাইন। এখন এই পেজটাকে আপনাকে প্রোফাইল বিল্ডার থেকে দেখিয়ে দিতে হবে। সেটার জন্য আপনি চলে যাবেন হচ্ছে জেটইঞ্জিন থেকে প্রোফাইল বিল্ডার। ওকে, এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে পেজেসের এখানে এসে আপনাকে এই যে সিঙ্গল ইউজার পেজ এটাকে এনেবল করতে হবে। এনেবল করার পর এখানে সিঙ্গেল পেজটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইউজার, যে পেজটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। ওকে, এখানে দিয়ে দিলাম, এরপরে সেভ।
যখন আমাদের সেভ হয়ে যাবে তখন দেখবেন আপনি ইউজার পেজেস একটা অপশন পাবেন, এখানে চলে আসবেন। এইখানে আসার পরে আপনারা মেইন নামের একটা আসলে পেজ পাবেন, আমাদের এটা দরকার নেই। আর এটা আমাদের যে কাজ করতে হবে, এইখানে আমাদের একটা টেমপ্লেট তৈরি করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটা টেমপ্লেট তৈরি করতে হবে। সেটা কিসের জন্য? এই যে আপনার যে পেজটা আছে এইটা আসলে মেইনলি একটা টেমপ্লেট, ঠিক আছে। এই সম্পূর্ণ একটা টেমপ্লেট, এই টেমপ্লেটে আপনাকে তৈরি করতে হবে। টেমপ্লেটের ভিতরে কিন্তু টেমপ্লেট আসলে এই পুরো একটা টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে একটা ট্যাব নেওয়া আছে, এই ট্যাবের ভিতরে আবার এই একটা টেমপ্লেট, রিভিউর জন্য একটা টেমপ্লেট, কিন্তু আমরা জানি যে ট্যাবে কিন্তু টেমপ্লেট ব্যবহার করা যায়, ঠিক আছে। এখন আমরা প্রথম যে কাজটা করলাম আসলে মেইনলি আমরা একটা পেজ ক্রিয়েট করছি, সেই পেজটাকে আমরা এই পেজেস থেকে এখানে এনেবল করে দিয়ে সেই পেজটাকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পরে সেভ করলে আপনারা ইউজার পেজ একটা অপশন পাবেন। এখানে আসার পর আপনাকে এখানে একটা টেমপ্লেট দেখা দিতে হবে। এখন ওইটার জন্য আপনাকে যে টেমপ্লেটটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে যান। ওকে, এখন আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। এখান থেকে পেজ, এখানে নাম দেন হচ্ছে ফর ইউজার সিঙ্গেল পেজ, এরকম একটা দিয়ে দেন। ওকে, দেখেন এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু দেখেন এই যে আমার দুইটা কলাম আছে, তাই না। এখানে হচ্ছে আমার ইউজারের ইমেজ, ইউজার নেম এবং ডিসক্রিপশন দেওয়া আছে, এবং এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, ইউজারের কন্ট্যাক্ট ফোন ইনফরমেশন দেওয়া আছে, এবং এই ইউজারের প্রপার্টিগুলো দেখানো আছে এখানে, এবং ইউজার যে রিভিউ দেয় সেগুলো আছে এখানে। তো এগুলো আপনাকে করতে হবে। এগুলো করার জন্য আমরা হচ্ছে যে একটা টেমপ্লেটে আসলাম, এডিটে আসার পরে এখানে আপনি দুটা কলাম নিয়ে নেন, নেওয়ার পরে এটাকে আপনি করে দেন একটু, একটা ছোটো করে দেন এখান থেকে, যে 30, ওকে 30, এবং এখানে আপনি কিছু ইনফরমেশন দিবেন। তো আমি এখান থেকে যাচ্ছি যে ডাইনামিক ইমেজটাকে যদি নিয়ে নিই আমরা এখান থেকে, আর এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এই যে মেটা ফিল্ড থেকে নিয়ে নেবো ইমেজ, ইউজার থেকে ইমেজ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আপনি নেন হচ্ছে ডাইনামিক ফিল্ড, যেটা নেমটাকে আমরা নিয়ে নেবো এখানে ডাইনামিক ফিল্ড। এখান থেকে হচ্ছে আপনি ইউজারেরটা ডিসপ্লে নেমটাকে দেখা দেন, ডিসপ্লে নেম চলে আসলো। দেখেন এইভাবে আপনি ইউজারের আরও যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেগুলো আপনি কিন্তু সহজে নিয়ে আসতে পারবেন। এরপরে যে কাজটা করবেন, আপনার একটা সেকশন নিয়ে নেন এখান থেকে। সেকশন নেওয়ার পরে আমরা কিন্তু কী করতে পারবো, এখানে দেখেন এই যে একটা ট্যাব দেখানো আছে, ঠিক আছে। এই জন্য যে কাজটা করতে হবে আসলে এখান থেকে আপনাকে আসলে এটাকে দুটা কলামে নিয়ে নিই, যেহেতু করা আছে। এখান থেকে এটাকে ধরেন 30, ওকে। এখানে হচ্ছে ট্যাব নেন, আমাদের কিন্তু একটা ট্যাব মডিউল আছে এখান থেকে জেট ইঞ্জিনের, তো ওকে সরি জেট ইঞ্জিন না, আসলে জেট এলিমেন্টসের এই যে ট্যাবে চলে আসছে। কিন্তু এখন দেখেন এই যে ট্যাবে আপনাকে দেখাতে হবে যে কাজটা, এখানে দুটো ট্যাব আছে, একটা হচ্ছে আপনার প্রপার্টি, আর একটা হচ্ছে আপনার রিভিউ, এই যে লিস্টিং এবং রিভিউ। আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এই ইউজারের সিঙ্গেল পেজে দেখানোর জন্য আপনাকে অবশ্যই এরকম আপনাকে ডিজাইন করতে হবে। আপনি চাইলে ওই যে লিস্টিং করছেন আপনার পরে ওই লিস্টিং এখানে শো করতে পারেন, বাট আপনি এরকম আবার লিস্টিং তৈরি করতে হবে, সেই লিস্টিংকে একটা টেমপ্লেটে দেখাতে হবে, ঠিক আছে। এবং এই যে রিভিউ যে আছে, রিভিউর যে মডিউলটা আছে, এই রিভিউর মডিউলটাও একটা টেমপ্লেট দেখাতে হবে। মূলত এই লিস্টিংয়ের এই ট্যাবে একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, আপনাকে আবার টেমপ্লেট অর্থাৎ দুটো টেমপ্লেট তৈরি করতে হবে। তৈরি করার পরে যে কাজটা করতে হবে, এইখানে ট্যাবে আসেন, ট্যাবে আসার পরে দেখেন এই যে ট্যাব ওপেন করেন, ওপেন করার পর দেখেন এই যে এখানে কন্টেন্ট টাইপ, আপনি চাইলে এডিটর টেক্সট দিতে পারেন। আপনি এখান থেকে সুন্দর করে টেমপ্লেট সিলেক্ট করে দেবেন, টেমপ্লেট যে তৈরি করলেন ওই টেমপ্লেটটা আপনি এখান থেকে দেখায় দিবেন, যে টেমপ্লেট আপনি দেখাচ্ছেন আর কি, ঠিক আছে। আমি চাচ্ছি যে লিস্টিং এরকম যদি আমি একটা নিই, সরি লিস্টিং নাম আমাদের মনে টেমপ্লেট নেই, আমরা প্রপার্টি, আচ্ছা আমাদের কোনো টেমপ্লেট আসলে তৈরি করেন এর নামে, ঠিক আছে। এই জন্য আমাদের আসতেছে না। তো আমাদের যদি কোনো টেমপ্লেট থাকতো তাহলে এখানে কিন্তু চলে আসতো। সেই টেমপ্লেট আপনি এখানে দেখাই দেন, এটা হচ্ছে 1, এবং এইখানে হচ্ছে এই যে 2তে টেমপ্লেট, রিভিউ টেমপ্লেটটা দেখা দিতে হবে। এই হচ্ছে আপনার বিষয়। তো আশা করি এটাকে বুঝতে পারছেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই করবেন। করার পর আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর যে কাজটা করতে হবে, এই যে আপনি ডিজাইনটা করলেন, এইটা আপনাকে এই টেমপ্লেটটা কী করতে হবে, আপনাকে প্রোফাইল বিল্ড থেকে দেখা দিতে হবে, যে এখানে আপনি এটাই রাখতে পারেন, আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, যে আপনি এরকম লিখে দেন যে ইউজার সিঙ্গেল টেমপ্লেট, ওকে দিলেন। এবং এইখানে আপনার টেমপ্লেট যে দেখালেন সেটা আপনাকে দেখাতে হবে, যে ইউজার, এই যে ফর ইউজার সিঙ্গেল টেমপ্লেট আপনি তৈরি করলেন সেটা দেখা দিলেন, এবং আমাদের আর কোনো কাজ নেই, এখানে সেভ করে দেন। এখন তাহলে আমরা কি দুটা কাজ করলাম, কিন্তু এখান থেকে আমরা পেজেস থেকে এটাকে এনেবল করে দিই, একটা আমরা পেজ ক্রিয়েট করছি নর্মালি, সেই পেজটাকে দেখাই দিচ্ছি, আমার এখানে একটা অপশন যুক্ত হয়ে গেছে। এখানে আসার পর আমি আরেকটা টেমপ্লেট দেখাবো, সেজন্য এখানে করলাম, এখান থেকে আমরা একটা টেমপ্লেট তৈরি করছি, সেই টেমপ্লেটটাকে দেখালাম। এখন এই টেমপ্লেটে আমার কী বললাম, সেটা হচ্ছে আপনি যে ট্যাব নেবেন সেই ট্যাবের জন্য কিন্তু আবার টেমপ্লেট করে সেই টেমপ্লেটটাকে দেখা দিতে হবে। এই হচ্ছে বিষয়।
এখন দেখেন এইটাকে যে কাজটা করতে আমার কিন্তু এখন এখানে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমার সিঙ্গেল পেজে ওপেন হতে হবে, তাই না? এই জন্য আপনাকে এই যে লিস্টিংটা আছে ইউজারের লিস্টিং, সেই ইউজার লিস্টিংয়ে যেতে হবে। আমি যদি এখানে আগে থেকে ওপেন করে রাখছিলাম, আমার একটু নেটের সমস্যার জন্য লোড হতে সময় নিচ্ছিল, এই জন্য আমি আসলে এখানে আগে ওপেন করে রাখছি। তারপর যদি আমাদের এখন আবার রিলোড দিতে হবে, ওকে, আমরা না দিলে মনে হয় আমরা ওই অপশনগুলো পাবো না আসলে। এখন আমরা রিলোড দিই একটু। ওকে, দেখেন এখানে হচ্ছে আমরা নর্মালি যে মেটা ফিল্ডের মাধ্যমে নিয়ে নিয়েছি সেটা নিয়ে চলবে না, আর আমরা কী করবো, ডাইনামিক ফিল্ড নেব। আর ডাইনামিক লিঙ্ক নিতে হবে আসলে, সরি, ডাইনামিক আমরা লিঙ্ক নেব এখানে, ঠিক আছে? ডাইনামিক লিঙ্ক নিলাম এবং এই পার্মানেন্টটা কী করবো আমরা, এই যে প্রোফাইল পেজ দেখাই দেবো। এরপর এইখান থেকে আপনি দেখেন এই যে ইউজার সিঙ্গেল টেমপ্লেট, আমি যে টেমপ্লেটটা দেখাই দিলাম, এখন এই টেমপ্লেটটা আপনাকে দেখা দিতে হবে এখান থেকে, ইউজার প্রোফাইল পেজ। এরপর আপনি যেখানে যে লেখাটা আছে সেই লেখাটা আপনি যেটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি তার নামকে দেখাবেন। এখান থেকে আসেন, এখান থেকে দেখা দেন হচ্ছে কাস্টম ফিল্ড, এখান থেকে আপনি দেখা দেন হচ্ছে আমরা যাচ্ছি ইউজার অ্যাবাউট, ইউজার ফার্স্ট নেম আমরা এটাকে দিতে পারি। ওকে, আমাদের কিন্তু যে ফার্স্ট নেম চলে আসছে, ঠিক আছে? এখন এটা ক্লিক করলে কিন্তু চলে যাবে। ওকে, ফাইন। এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, এখান থেকে আপনার করবো আমরা ডিসক্রিপশন আমরা দেখালে কিন্তু এখান তো হচ্ছে আমাদের এখান থেকে দরকার নেই, আমাদের দরকার হচ্ছিল এখানে আমরা আরও কিছু ইনফরমেশন দেখাতে চাই। যেমন এখানে আপনার দেখাতে আপনি চান যে আরও কিছু ইনফরমেশন দেখাবেন, সেটা কিন্তু সম্ভব। ডাইনামিক ফিল্ড এখান থেকে এখানে হচ্ছে ইউজারের মেবি আরও কিছু ফিল্ড ছিল, ইউজার ডিসপ্লে, ইউনিক নেম, ইমেইল। আচ্ছা, ইমেল টিমেল ছিল আমাদের, ইউজার মনে হয় আর কোনো ফিল্ড আমাদের ওইরকম নেওয়া নেই। যাক, আমরা কিন্তু করতে পারবো এখান থেকে ইউজারের আর এর ইমেল টিমেল শো করাতে পারবো। এই যে দেখেন ইমেল কিন্তু চলে আসছে। ওকে, আপাতত এই পর্যন্ত থাক। এখান থেকে আমরা এখন এটাকে আপডেট করে দিলাম, দেন আমার কিন্তু ইউজারের সিঙ্গেল পেজে কিন্তু এখন ডিজাইন ডান, ঠিক আছে? এখন আমি এখানে আসি, একটু রিলোড দিই। আমাদের মনে হয় এটা সেভ করা, আপডেট করা হয়নি এখনও। ওকে, এখন যদি রিলোড দিই, ওকে, দেখেন আমার কিন্তু এখন এটা চলে আসছে এবং পার্মানেন্ট কিন্তু জেনারেট হয়ে গেছে। আমি এখন এটাকে ক্লিক করি, এই যে দেখেন আমাদের কিন্তু কী হয়ে গেছে, ইউজারের সিঙ্গেল পেজে নিয়ে আসছে, যেটা আমরা এই যে নেম দেখালাম, এখানে ইমেজে যে আমার ইমেলটা দেখাইছিলাম, এবং এখানে কিন্তু যে ট্যাবগুলো চলে আসছে। আপনি যখন ট্যাব দিতেন ওখানে আবার টেমপ্লেট দেখা দিলে সেই টেমপ্লেটটা এখানে শো করতো। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল বিষয়। আর আজকে আসলে যদি আমার উদ্দেশ্য ছিল হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা দেখানো, আর তো আমার উদ্দেশ্য ছিল 20 তারিখের আগে শেষ করা, বাট আসলে আমরা শেষ করতে পারছি না। কিন্তু আমাদের কিন্তু 20 তারিখের রেজাল্টটা দিয়ে দেবো, আপনারা কে কেমন প্র্যাকটিস করছেন সেটার উপরে। যেটা বলতেছিলাম যে যারা যারা পার্টিসিপেট করছেন তাদের সবাইকে আসলে আমি চিন্তা ভাবনা করবো, অনেকেই ভালো কষ্ট করতেছিলেন, এখানে কাউকে নিরাশ করবো না, সবাইকে হয়তো 5টা ডিসকাউন্ট, বাট একজনকে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দেবো, সেটা আমরা বাছাই করবো। আর যেহেতু আমি এখানে মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু 3 দিন হয়তো বা বাসার বাইরে থাকতেছি, ঢাকায় থাকবো। আর সেই ক্ষেত্রে আপনারা এই 3টা দিন কিন্তু কোনো ভিডিও যাবে না নতুন, এই যে ভিডিওগুলো দেওয়া আছে, যারা প্র্যাকটিস করেননি বা নতুন আসছেন তারা অবশ্যই প্র্যাকটিস করে এই ইভেন্টে কিন্তু যুক্ত হতে পারেন। এখান থেকে আপনারাও ডিসকাউন্টের অংশীদার হতে পারেন। আর আমি এসেই হয়তো 20 তারিখে বা 20 তারিখে বা 21 তারিখে ফিরেই আপনাদের আরেকটা ভিডিও দিয়ে সেখান থেকে আমি লিঙ্কটা, আপনাদের লিঙ্কগুলো নিয়ে নেব, আপনারা যে প্র্যাকটিস করছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেব, নিয়ে আমি সেগুলো চেক করে আপনাদেরকে বাছাই করব। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আর একটা কথা বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের যে ভিডিওটা আপনারা যারা চেয়েছিলেন তারা আসলে কতটুকু উপকৃত হয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।